হরিদ্বার থেকে আমি ব্লগটা এখানে স্টে করার জন্য রুম ভাড়া পড়ে 600 টাকা করে। খুব জার্কিংও হচ্ছে সেই রাশিগ্রাম হোমস্টেকে বললেই এরা গাড়ির ব্যবস্থা ওপর থেকে পাথর মাঝে মধ্যেই গড়িয়ে গন্ডারে গিয়ে পৌঁছে। তার রাস্তায় কিন্তু প্রকৃতি খুব সুন্দর, প্রকৃতি দেখেই কিন্তু প্রথমটা বুক শুকিয়ে যাচ্ছে। আমার কিন্তু খুবই ভয় করছে, কত কষ্ট, প্রচুর কষ্ট। মদমাশ্বরের বৃক্ষ সোজা গিয়ে জলে। নমস্কার, কেমন আছেন সবাই? আমি ভালো আছি। আজকে তো বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছেন একটা অন্য জায়গায় আছি, সেটা হচ্ছে হরিদ্বার। আর কোথায় যাচ্ছি সেটা তো আপনারা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরেছেন। হরিদ্বার কিভাবে এসে পৌঁছালাম, আমরা হাওড়া থেকে হরিদ্বার ট্রেনে করে এসেছি। হরিদ্বার থেকে আমি ব্লগটা শুরু করছি, কারণ হাওড়া হরিদ্বারের ব্লগ অনেক আছে, তাই আর দেখালাম না। হরিদ্বারে এসে আমরা ট্রেন থেকে নেমেই বাসের খোঁজ করলাম, কারণ আজকেই আমরা বেরোবো, সেই জন্য বাসের খোঁজ করতে বাসের টিকিটও পেলাম, কিন্তু হচ্ছে যে পিছনের দিকে বা সিটে কোনো সিট পাইনি আমরা তাই কেবিনে যাচ্ছি। আমাদের হাতে সময় খুব কম আছে, তাই কেবিনেই উঠে পড়লাম সবাই মিলে। 2 দিন ট্রেন জার্নির পর আবার বাস জার্নি, তাই শরীর খুব ক্লান্ত, তাই বাসে উঠেই ভোর হওয়ার আগে আমরা একটু ঘুমের দেশে পাড়ি দিলাম। চলো সকাল হলে আবার তোমাদের সাথে কথা বলছি। গুড মর্নিং, আমরা তো এখন বাসেই আছি, সকাল হয়ে গেছে, একটু ঘুমিয়ে বেশ ফ্রেশ লাগছে। আমরা কিন্তু যাচ্ছি হরিদ্বার থেকে কুণ্ড, মানে গৌরীকুণ্ডের যে রাস্তা, যারা কেদারনাথ যায় তারা তো গৌরীকুণ্ড অবধি যায়, সেই একই রাস্তা, কিন্তু আমরা কুণ্ড বলে একটা জায়গায় নামবো, নেমে আবার আমাদের ওখান থেকে গাড়ি করে যেতে হবে। চলুন আপনাদের একটু রাস্তাটা দেখাই। আর যেহেতু সামনে বসেছি সেহেতু কিন্তু সামনের ভিউটা অসাধারণ লাগছে, দেখুন। আর একটু হাত কাঁপছে, ঠান্ডাও আছে, আর সামনে খুব জার্কিংও হচ্ছে, সেই জন্য কিন্তু হাত কাঁপছে, একটু মানিয়ে নেবেন। শুধু কুয়াশা হয়ে আছে দেখুন, মানে সামনেটা কিন্তু অসাধারণ লাগছে। আমার তো খুবই ভালো লাগছে, আপনাদের ক্যামেরায় কতটা ভালো লাগছে সেটা আপনারাই কমেন্ট করে জানাবেন। হাওড়া থেকে কিভাবে হরিদ্বার এলাম সেটা আর তোমাদেরকে দেখাইনি, তবে হাওড়া টু হরিদ্বার এবং হরিদ্বার নিয়েও ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর দেখো, আমরা তো এখন বাসে করে যাচ্ছি, আমাদের বাস দাঁড়াবে ব্রেকফাস্টের জন্য, দেখি কখন দাঁড়ায়। হাত কিন্তু আমার প্রচণ্ডই কাঁপছে, তোমরা এটা প্লিজ ক্ষমা করে দিও। আমার হাত এত কাঁপছিল তাই আমি আর ভিডিও করিনি। চলো এবার গাড়িতে গিয়ে কথা হবে। বাস থেকে নেমে আমরা গাড়ি করে নিয়েছি, এই আমরা 5 জন আছি। অনেক সময় শেয়ারে 300 টাকা করে যায়, কিন্তু এখন শেয়ারে যেতে চাইলো না, তাই 2000 টাকা দিয়ে আমরা 5 জন এই গাড়িটা করলাম। আমরা এখন যাচ্ছি রাশিগ্রাম। রাশিগ্রামে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো। আমরা এসে পৌঁছালাম রাশিগ্রামে। এই কৈলাস হোমস্টেটা আমরা দেখলাম, বেশ ভালোই লাগলো, তাই নিলাম। এখানে কিন্তু খাওয়া আলাদা, থাকা আলাদা। এই জায়গাগুলো হচ্ছে খাবার জায়গা, আর এদের সাথেই দোকান আছে, দোকানে সব কিছুই পাওয়া যায়, তুমি যা চাইবে তাই পাবে। তার সাথেই হোটেল, তার সাথেই রেস্টুরেন্ট, সব একসাথে। এখানে হোমস্টেগুলো এরকমই হয়। চলো হোমস্টের রুমগুলো একটু তোমাদের ঘুরে দেখাই। ওপরে যাই, আমাদেরকে ওপরে ঘর দিয়েছে, ওপরের ঘরগুলো বেশ পরিষ্কার। ওপরে আমরা এসলাম, এর ওপরেও আর একটা তলা আছে, মানে এটা হচ্ছে একতলা, এর ওপর 2 তলা, নিচে দোকান। আর চারধারের ভিউটা দেখো, সত্যিই কিন্তু খুব সুন্দর। আর এই হোমস্টেটাই কিন্তু এই রাশিগ্রামের মোটামুটি এটাই শেষ, তারপর 1-2 হয়তো আছে, কিন্তু এটাই
বেশ নামকরা এবং জনপ্রিয় হোমস্টে। আর সত্যি এদের ব্যবহারও কিন্তু অসাধারণ। এই যে রুম কিন্তু বেশ বড় ঘর, 6 জনের থাকার মতো। আমরা তো 5 জন আছি, 5 জনের আমাদের এই রুমটা পড়েছে 1200 টাকা। দেখো বাথরুমও কিন্তু বেশ পরিষ্কার, কুমোট আছে, গিজার আছে, আর কম্বল এবং বিছানা সব কিছুই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। রুম কিন্তু বেশ ভালো, তোমরা এই রুমে এসে থাকতে পারো। ওনাদের ব্যবহারও যেমন ভালো, রুমও ভালো, আর ভিউটাও তো অসাধারণ। চলো, এখানটা কিন্তু পুরো ছাদ, আর দেখো ওপরে আরও ঘর আছে। ওপরের ঘরগুলোও কিন্তু বেশ সুন্দর। চলো যাই, ওপরের ঘরগুলো তোমাদের একটু দেখিয়ে আনি। সিঁড়িগুলোও কিন্তু খুব খাড়াই নয়। আর দেখো ব্যালকনিটাও বেশ সুন্দর, ব্যালকনিতে বসেই তো ভিউ দেখতে দেখতে সময় কেটে যাবে, কিন্তু আমাদের হাতে তো সময় খুব কম। আমরা এখান থেকে আবার বেরোবো। এই দেখো ওপরের ঘরগুলো ওনারা একবার দেখিয়ে দিলেন। এখানে কিন্তু হালকা গরম পড়ে, তাই পাখার ব্যবস্থা আছে, কিন্তু এখন তো পাখার কোনো প্রয়োজনই নেই। আর এই ঘরগুলোও কিন্তু 6 জন করে থাকারই মতো, বেশ বড়, 2-3টে করে কম্বল দিয়েছে। তোমাদের তো সব ঘরগুলোই ঘুরে দেখালাম। যদি ভালো লাগে আমি সমস্ত ডিটেলস, ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা যোগাযোগ করে আসতে পারো। যারা মঠমহেশ্বর যেতে চাইছো তারা কিন্তু রাশিগ্রামে এসে এই হোমস্টেটাতে থাকতেই পারো। আমরা তো ঢুকতে ঢুকতে বিকাল হয়েই গেল দেখলে। এবার এসে একটু ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে আমরা শুনলাম যে সামনেই একটা খুব ভালো মন্দির আছে, তাই চলে এলাম এই মন্দিরে। এই মন্দিরের নামটা মা রক্সল মাতা। চলো দেখি ভেতরে যাই। এই সময় সন্ধ্যা আরতি হচ্ছে, তাই বেশ ঘন্টার আওয়াজ পাওয়া যাচ্ছে। চলো মন্দিরটা তোমাদের একটু ঘুরে দেখাই। এখানে মন্দির সম্পর্কে লেখা আছে, তোমরা পড়ে নিও। মন্দিরটা তোমাদের বাইরে থেকে দেখাচ্ছি দেখো, কারণ বিগ্রহের ছবি দেখানোর নিয়ম নেই, তাই দেখাতে পারলাম না। ঠাকুর প্রণাম করে নিলাম। কালকের যাত্রা যেন শুভ হয়। আজকে রাতে গিয়েই ঘুমিয়ে পড়বো, কাল আমাদের ভোর ভোর উঠতে হবে আর যাত্রা শুরু হবে। চলো, গুড নাইট। গুড মর্নিং। কিন্তু এখনও পুরোপুরি সকাল হয়নি, আমরা সবাই রেডি হয়ে গেছি লাঠি হাতে। চলো এবার আমাদের যাত্রা শুরু মঠমহেশ্বরের। এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। আমরা এই রাস্তাটা হেঁটেই যাব, কিন্তু এই রাস্তাটায় গাড়ি পাওয়া যায়। এই হোমস্টেকে বললেই এরা গাড়ির ব্যবস্থা করে দেয়, 300 টাকা করে নেয়। আত্তলিধার অবধি পৌঁছে দেয়, যেখান থেকে মঠমহেশ্বরের মেন রাস্তা শুরু হচ্ছে। আমরা এই রাস্তাটা হেঁটেই যাব। চলো যাত্রা শুরু করি। হোমস্টে, টাটা বাই বাই। আবার ফিরে এসে তোমার সাথে দেখা হবে। তোমরা খালি ভিউটা দেখো, আমরা রাস্তাটা হেঁটে আসছি, দারুণ লাগছে কিন্তু ভিউটা। আর একটা অদ্ভুত কিছু একটা ডাকছে, ঝিঝি ডাকছে না কোনো পাখি ডাকছে বুঝতে পারছি না, একটা কিন্তু অদ্ভুত আওয়াজ আসছে। আর পুরো রাস্তা ফাঁকা, বেশ কিন্তু হাঁটতে ভালো লাগছে। এই হচ্ছে রাশি গ্রামের রাস্তা, আর এই দিকটা হচ্ছে আত্তলিধার। আমরা আত্তলিধারের দিকে হাঁটতে শুরু করেছি। চলো আত্তলিধার গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। গাড়ি করে এলে কিন্তু এইখানটায় নামিয়ে দেবে। এই রাস্তাটুকু তোমাদের একটু হাঁটতে হবে। আর রাস্তাটা দেখো প্রচণ্ড খারাপ এবং ধস নেমেছে, যার জন্য রাস্তাটা আরও খারাপ হয়ে গেছে। যখন এই রাস্তা দিয়ে হাঁটবে একটু ওপর দিকে খেয়াল রেখো, কারণ ওপর থেকে পাথর মাঝে মধ্যেই গড়িয়ে পড়ছে। খুব সাবধানে কিন্তু এই রাস্তাটা পার করতে হবে। চলো আমরা সাবধানে রাস্তাটা পেরিয়ে যাই, গিয়ে তারপর আবার কথা বলছি। দেখো এখানে লেখাই আছে শ্রী মঠমহেশ্বর
প্যাডেল মার্ক, এখান থেকেই হাঁটা শুরু। আজ আমাদের মদ মহেশ্বরের ট্রেক শুরু হলো। এইখান থেকে ট্রেক করতে হয়। চলো এবার আমরা রাস্তাটা দেখি কত তাড়াতাড়ি পার করতে পারি। এই প্রথম খানিকটা পথ আমাদের নিচে নামতে হবে, প্রায় গন্ডার অবধি আমাদের নিচে নামার পালা, তারপর আমরা উঠবো। এই রাস্তাটা মোটামুটি 4 কিলোমিটার। দেখি যাই এবার, চলো। রাস্তাটা দেখেই কিন্তু প্রথমটা বুক শুকিয়ে যাচ্ছে। রাস্তা বলে কিন্তু কিছু দেখতে পাচ্ছি না, শুধু পাথর কেটে কেটে একটা যাওয়ার মতন রাস্তা তৈরি হয়েছে। তবে এই রাস্তায় নাকি আবার বলছে ঘোড়াও চলে। জানি না, ঘোড়ার দেখা এখনো পাইনি। এই রাস্তা দিয়ে আবার ঘোড়া গেলে মানুষ কিভাবে যাবে জানি না। শেষ অবধি কতদিন গিয়ে পৌঁছাতে পারি। উপর থেকে রাস্তাটা দেখা যাচ্ছে, দেখো শুধু রাস্তা বলে কিছু মনে হচ্ছে, কিচ্ছু কিন্তু বোঝা যাচ্ছে না কোথায় রাস্তা কি। कभी हार ना मानने की आदत ही एक दिन बड़ी जीत दिलाती है। हर हर महादेव। দেখো এখানে একটা ছোট্ট ঝর্ণা দেখলাম। আমরা কিন্তু অনেকটা ওপরে আছি, আর এই ঝর্ণাটা ওপর থেকে নামছে, নিচে গিয়ে নদীর সাথে মিশছে। দেখে কিন্তু বেশ ভালো লাগলো। আর দেখো দূর থেকে দেখা যাচ্ছে, পুরো ওপর থেকে যে নামছে সেটা কিন্তু দূর থেকে দেখতে পাচ্ছি, তাই তোমাদের একটু জুম করে দেখালাম। রাস্তা এখনো অনেক বাকি, সবে তো শুরু। আমরা এখনো গন্ডারেই গিয়ে পৌঁছালাম না। আমরা ঠিক করেছি গন্ডারে গিয়ে পৌঁছে তারপর ওখানে ব্রেকফাস্ট করব, করে আবার হাঁটা শুরু করব। এই রাস্তায় কিন্তু প্রকৃতি খুব সুন্দর। প্রকৃতির দৃশ্য দেখতে দেখতেই হাঁটতে হবে। আমরা কেদারনাথের পথে যেমন হাঁটতে অনেক যাত্রী পাই, এখানে কিন্তু যাত্রীর সংখ্যা খুবই কম, মানে কেদারনাথ তুলনায় খুবই কম। কেদারনাথে যেমন অনেক অসংখ্য ঘোড়া যায়, ডুলি যায়, টুবড়ি যায়, এখানে কিন্তু সেই সমস্ত খুবই কম। খুবই দুর্গম রাস্তা, আর বেশিরভাগ লোক হেঁটেই পৌঁছায়। আর ঘোড়া খুবই কম চলে শুনেছি, তবে আমরা এখনো অবধি ঘোড়া দেখতে পাইনি। আর কিছু লোক হয়তো কোনো মাঝ রাস্তায় স্টে করেছিল, স্টে করে আবার সকালবেলা আত্তলি ধারের দিকে হাঁটতে শুরু করেছে। আমরা যেমন সকাল সকাল গন্ডারে গিয়ে পৌঁছাবো, তারা হয়তো গন্ডার থেকেই হাঁটতে শুরু করেছে। আর এই রাস্তায় কিন্তু কোনো দোকানপাট মানে খুবই কম, যেখানে যেখানে চটি আছে সেখানে সেখানেই দোকানপাট পাওয়া যাবে। এক্সট্রা করে কিন্তু কোথাও দোকানপাট আমি দেখছি না, মানে এখনো অবধি আমার চোখে পড়েনি। কিন্তু আমি যখন কেদারনাথ করেছিলাম ওখানে অসংখ্য দোকান, টয়লেটের ব্যবস্থা সব কিছু ছিল। এখানে কিন্তু সেরকম কিছু দেখছি না।
পাহাড়ের রাস্তায় কিছু তো গোলমাল হয়, একেবারে পারফেক্ট কিলোমিটার হয়। তিন কিলোমিটার এসেছি। খাওয়ার জল ভরা আছে, ভরে নে। খাওয়ার জল ভরা আছে, খাওয়ার জল, তাহলে বোতলগুলো ভরে নে। এই যে জল। এখান থেকে গন্ডার দেখাচ্ছে 1.750 কিলোমিটার, মানে এখনো বাকি আছে অনেকটাই। আর দেখো ওদিকে আত্মলিদারের কিলোমিটার দেখাচ্ছে। এইখান থেকে জুম করে তোমাদের দেখাচ্ছি, ওই হলো গন্ডার গ্রামটা। চলো, এখনো অনেকটা রাস্তা, দেখে মনে হচ্ছে একটুখানি, কিন্তু রাস্তা কিন্তু এখনো অনেক বাকি। আর এই পাহাড়ি রাস্তা কি যে কিলোমিটারের হিসাব কিছুই মাথায় আসে না। কত হাঁটছি, হেঁটে দেখছি সবে 500 মিটার গিয়ে পৌঁছাচ্ছি। আর এই যে নিচে নদী যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ গন্ডার আমরা গিয়ে পৌঁছাইনি। আবার একটা বোর্ড দেখতে পাচ্ছি, চলো গিয়ে দেখি কত কিলোমিটার এলাম। এ তো রাস্তা শেষই হচ্ছে না। আর এখানে একটা ছোট্ট মন্দির দেখছি, চলো দেখি মন্দিরটা কেমন। আর কিলোমিটারটা আগে দেখি, দাঁড়াও। এখানে দেখাচ্ছে গন্ডার এখনো 750 মিটার, আর মদমহেশ্বর 11.500 মিটার, মানে এখনো অনেক রাস্তা বাকি। চলো এবার কিছু খেতে হবে, খুব খিদে পেয়ে গেছে এত রাস্তা হেঁটে। চলো আগে মন্দিরটা দেখি, মন্দিরটা দেখে তারপর খাবো। মনে হচ্ছে এটা শিবেরই মন্দির। জয় বাবা ভোলে বাবার কি জয়। মুখ চোখ একেবারেই শুকিয়ে গেছে, দেখেই তোমরা বুঝতে পারছো অবস্থা খুবই খারাপ। এবার পেটে কিছু দিতে হবে, নাহলে আর ইঞ্জিন চলছে না। চলো যাই, গন্ডারের তো কাছাকাছি চলে এসেছি। এবার গিয়ে আগে খাওয়া দাওয়া করি, করে আবার বাকি রাস্তা যাব। রাস্তাটা দেখতে পাচ্ছ পুরো সাপের মতো এঁকে বেঁকে চলে গেছে। আমরা এসে গেছি গন্ডারে। এই দোকানটাতেই আমরা ব্রেকফাস্ট করব। এই দোকানের সাথেই কিন্তু ওদের ঘর আছে, আমাদেরকে সেই ঘরেই বসার কথা বলল, এবং ওখানেই টয়লেটের ব্যবস্থাও আছে। ওখানেই টয়লেট যেতে হবে, কারণ রাস্তাতে কোনো ব্যবস্থা নেই। চলো যাই, ওপরে উঠি, উঠে দেখি আমাদের আর বাকি লোকেরা সব কোথায় গেল। ও আচ্ছা, তারা গিয়ে ফ্রেশ মোটামুটি হয়েই গেছে। এখানে কিন্তু এই হোমস্টেগুলোর সঙ্গে সঙ্গে আবার ছোট ছোট দোকান। এই ঘরটা দিয়েছে আমাদেরকে ফ্রেশ হওয়ার জন্য। চলো আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিই এই রুমটা সম্বন্ধে তোমাদেরকে বলছি। দেখো, মদমহেশ্বর যাওয়ার পথে তোমরা এই গন্ডাল বলে জায়গাটা পাবে। এখানেও কিন্তু রুম আছে, রুমটা কিন্তু বেশ ভালো, চারজনের রুম। আর এরকম কম্বল দেয়া আছে। আর এই যে এটা হচ্ছে ওয়াশরুম। মোটামুটি পাহাড়ের ওপর যেরকম হয়, এখানে স্টে করার জন্য রুম ভাড়া পড়ে 600 টাকা করে। আর বাইরের ভিউটা দেখে নাও একবার। এই হচ্ছে বাইরের ভিউ।
আরও হোমস্টে আছে। আমরা এই হোমস্টেতে ব্রেকফাস্ট করলাম, তাই তোমাদের এই হোমস্টেটা শেয়ার করে দিলাম। চলো আবার হাঁটা শুরু করি, আবার নেক্সট যেখানে দাঁড়াবো সেখানে তোমাদের সাথে কথা বলছি। দুটো লাঠি নেবে, দুটো লাঠি নেবে। এই রাস্তাটা কিন্তু খুবই খারাপ, খুব সাবধানে নামতে হবে। আর লাঠি কিন্তু ভরসা, লাঠি খুব সাবধানে ফেলে ফেলে খুব আস্তে আস্তে নামতে হবে, আর খুব সজাগ হয়ে। তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাটার অবস্থা। রাস্তাটা শুধু তোমরা দেখো, মানে কোথায় পা ফেলবো আর কোথায় পা ফেলবো না কিছুই বুঝতে পারছি না। মানে এটা রাস্তা না কি পাহাড়ের কেটে কেটে বানিয়েছে কিছুই আমার মাথায় ঢুকছে না। খুবই সাবধানে কিন্তু পা ফেলে ফেলে নামতে হচ্ছে, একটু পা এদিক ওদিক হলেই ব্যাস সোজা গিয়ে জলে। যাকে চলো পার হয়ে এসছি, আর এখানটা ব্রিজ মতো করা আছে কাঠ দিয়ে দিয়ে। চলো আমি আর কোনো দিকে তাকাচ্ছি না, সোজা ঠাকুরের নাম করতে করতে ব্রিজটা পেরিয়ে যাচ্ছি। আমার কিন্তু খুবই ভয় করছে, কারণ রাস্তাটা খুবই খারাপ, মানে এটা রাস্তা বলাই চলে না। যারা আসবে কিন্তু খুব সাবধানে এসো, আর বাবার নাম সবসময় নিও, তাহলে আমি বলবো যে রাস্তাটা বাবার নাম করতে করতে অন্তত পেরিয়ে যাবে। আমরা লোয়ার বানতলী এসে পৌঁছেছি। লোয়ার বানতলী থেকেই তোমাদের দেখাচ্ছি নিচের নদীটা, এর ওপরে আছে আপার বানতলী। আর এই বানতলী ঢোকার মুখেই এই মন্দির। বাবা ভৈরব মন্দির, ভৈরব বাবার মন্দির। আমরা কালকে উঠতে উঠতে আর পারিনি, তাই এখানে স্টে করে গেছিলাম। এই জায়গাটার নাম হচ্ছে মুখাম্বা। এইরকম রুমগুলো এরকম, কিন্তু এখানে কোনো আলো ইলেকট্রিক ফেসিলিটি নেই, জাস্ট শুধু রাতটুকু কাটানোর জন্য। সকালেই আবার আমরা বেরিয়ে যাচ্ছি। কত কষ্ট, প্রচুর কষ্ট, কিন্তু শেষ অবধি এসে পৌঁছে গেছি। কখন পৌঁছালেন? কখন পৌঁছালেন? নটা। রুম পেয়ে গেছিলেন তো? রুম পেয়ে গেছিলেন তো? এই এলাম, ওই মুখাম্বায় থেকে গেছিলাম, এই এলাম। তারা তিনজন এখনো আসতে পারেনি, আমি আগেই চলে এসেছি। আমি 9টায় ওখান থেকে মকম্মা থেকে রওনা দিয়েছিলাম। বন্ধ হয়ে গেছে, 12 বাজে তো, 12টায় তো গেট বন্ধ হয়ে যায়, আবার সন্ধ্যাবেলা খুলবে।
আমরা এসে পৌঁছে দেখি তখন বাবার দুপুরের আরতি হচ্ছে, তাই জন্য আমাদেরকে বাইরেটায় বসতে বলল। তারপর মন্দিরে একবার দর্শন করার জন্য সবাইকে ঢোকায়। আমরা ওয়েট করছিলাম বাইরেটা বসে। তার আরতি শেষ হয়ে যাওয়ার পর আমাদেরকে সবাইকে মন্দিরের ভেতর ঢোকালো এবং ঠাকুর দর্শন করালো। বাবার ভোগ পেয়েছি, ভোগ খাচ্ছি। কেমন লাগলো? বোঝাতে পারবো না। পেছনে ঠাকুর দেখেছি না স্বর্গ। এটা বলতে পারে এটা একটা ইচ্ছা পূরণ। আর কষ্ট হচ্ছে কিরে? আর কষ্ট হচ্ছে? সত্যি নেই, ওই 500 মিটার তো আর কিচ্ছু নেই। তারপরে ওইখান থেকে ঢুকে যখন চূড়াটা দেখেছি, আলাদাই। আমি মনে করি ওই তো ওই জলই খেয়ে নে না, আমি তো ওই জলই খেয়ে নিলাম। ওই যে জল পড়ছে থেকে আমি দেখেছি দরজা খোলা, ব্যাগ ওইখান থেকে নামাতে এসছে এখানে কোনো রকম জুতোটা খুলে। আমরা মদমহেশ্বরে এসে এই রুমটা পেয়েছিলাম, তোমাদেরকে ফোন নাম্বারটা শেয়ার করে দিলাম। জায়গাটা শুধু দেখো, এটা একটা টেন্ট, আর এই হচ্ছে রুম। রুমে এসেই সব ব্যাগ ফ্যাগ বের করে ফেলেছি, তাই ছড়িয়ে ছিটিয়ে একটু গেছে, কিছু মনে করো না। লাইট কিন্তু 6টা থেকে 9টা অবধি, রাত 6টা থেকে রাত 9টা। এটা ওয়াশরুম। এই জায়গায় এরকম, মানে এটাই বিশাল ব্যাপার। আর জায়গাটা সম্বন্ধে যদি বলি, অসাধারণ। এই রুমটা রেন্ট হচ্ছে 6000 টাকা। এই রুমটার রেন্ট হচ্ছে 2000 টাকা। আমরা 5 জন আছি, 2000 টাকা। চলো, এরা খাচ্ছে। আমরা যে রুমটা পেয়েছিলাম তার পিছন দিকেই এই মন্দিরটা, তাই জন্য মন্দিরটা দর্শন করলাম। আমরা দূর থেকেই করলাম, আর মিস্টার মণ্ডল সামনে গিয়ে দর্শন করে এসছে। এখানে রুম পাওয়ার নিয়মটা হচ্ছে, তুমি মন্দিরে এসে এন্ট্রি করলে তারপর যে রুম খালি থাকবে তোমাকে সেই রুমটাই দেয়া হবে। মদমহেশ্বর মন্দিরের পিছনে আছে সরস্বতী কুণ্ড, ওখানে সবাই চান করে। এবার ছেলেরা চান করছিল, মহিলারা চান করে কিনা আমার জানা ছিল না, তাই আমি ওখানকার পণ্ডিতজিকে জিজ্ঞাসা করলাম। তা বলল হ্যাঁ, অবশ্যই চান করতে পারেন, কিন্তু সাবান শ্যাম্পু এইসব ইউজ করা যাবে না, শুধু গিয়ে স্নান করে আসতে পারেন। তা আমরা সবাই মিলেই চললাম এখন ওই সরস্বতী কুণ্ডে চান করতে। মদমহেশ্বরের ওপর আছে বুড়া মদমহেশ্বর, তাই আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম বুড়া মদমহেশ্বর দর্শন করতে। চলো, তোমাদেরকেও দেখাচ্ছি। এই হলো বুড়া মদমহেশ্বরের মন্দির। এখানে নাকি বুদ্ধদেব তপস্যা করেছিলেন। আর এখানে কিন্তু দুদিকে দুটো কুণ্ড আছে, দেখো। আর জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, আর এখান থেকে ভিউটা তো অসাধারণ। পুরো জায়গাটা দারুণ লাগছে, মানে এলে সত্যি মন ভরে যাবে। এই হলো বুড়া মদমহেশ্বরের বিগ্রহ। চলো, তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম। আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর, এসে কিন্তু সত্যি মন ভরে যাবে। চারধারের পরিবেশটা সত্যি অসাধারণ।
সন্ধেবেলা খুব সুন্দর মন্দির সেজে উঠেছে। দেখো পুরোটা আলো দিয়ে সাজানো। আর এই আলোগুলো কিন্তু সব সোলার সিস্টেমে জ্বলছে। মানে বিদ্যুৎ, এমনি আমাদের ইলেকট্রিসিটি যে বিদ্যুৎ তার কিন্তু এখানে কোনো ব্যবস্থা নেই। সোলারেই এই সমস্ত আলোগুলো জ্বলে। আর দেখো মন্দিরটা কিন্তু পুরো অন্যরকম লাগছে। আর এই মন্দিরের পেছন দিকে যেই সরস্বতী কুণ্ড আছে, সকালবেলা বলেছিলাম এই জায়গাটাতেই কিন্তু আমরা সকালে চান করেছিলাম। তোমাদের জায়গাটা একবার রাত্রিবেলাও দেখিয়ে দিলাম। জায়গাটা কিন্তু আলাদা একটা মায়াবী আছে, খুবই সুন্দর। পুরো শেষ ঠান্ডায় তাড়াতাড়ি কেমন ঠান্ডা আটো না? বিশাল মাইনাস ফাইনাস হবে এক্ষুনি মিনি হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল ঠান্ডায়। আরেকবার পায়ে চোট খাওয়ার ইচ্ছা আছে ভিডিও করতে। রূপসী আর একজন পুষ্পা পুষ্পা। খুদ কবি দিখাও। এই যে এটা 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 সেনাপতি বিটকে সেনাপতি। মন্দিরের এখানে এসে এত ভালো লাগছে, ঠান্ডাও লাগছে, কিন্তু যেতেও ইচ্ছা করছে না। তাই চলো একটু বসি, তারপর যাব। আমরা একটু বসেছিলাম, বেশ ভালো লাগছিল, রুমে যেতেও ইচ্ছা করছিল না। তাই জন্য খানিকক্ষণ টাইম ঠান্ডার মধ্যেই এই মন্দিরে বসে কাটালাম। सब लकड़ी चलता है इधर। केदारनाथ की तरह नहीं है, गैस चूल्हा सब हो गया उधर। अभी केदारनाथ में वो विभाग वाले मना करते ना, फॉरेस्ट विभाग वाले वो गैस यूज करने में ना लकड़ी जलाने के लिए। हाँ, लकड़ी जाने के लिए मना करते हैं। अच्छा अच्छा, इसलिए इधर लकड़ी का भी इस्तेमाल चल रहा है। इधर पेड़ पौधे भी बहुत है, इधर तो इतना पेड़ भी नहीं है ना। दूर दूर से लाना पड़ता है। हाँ, এটা কথা রাখবো একটা ছড়ান খালি আপনার সুন্দরী चा चलছে চা। নাক দিয়ে কিন্তু জল বেরোচ্ছে আমার, ভিডিও করছে আবার। তোলাই বসি বসি চা খাচ্ছে এরা, চা দেখো। এটা আমরা নিইনি কিন্তু শুধু ছবি বসে আছি, 5 জন ভালোভাবে হয়ে যাবে। চা খাচ্ছি আর বসে আছি। এখানে পুজো দেওয়ার নিয়ম হচ্ছে তুমি যে হোমস্টেতে থাকবে সেই হোমস্টে থেকেই তোমাকে ডালা নিতে হবে। তাই আমরা এই হোমস্টে থেকেই ডালা নিয়ে নিলাম। ডালা দু রকম আছে, 250 টাকা, 350 টাকা। আমরা 250 টাকার ডালাই নিয়েছি। চলো এবার ডালা নিয়ে সবাই মন্দিরে যাই, গিয়ে লাইন দিই, দেখি ওখানে আবার কি নিয়ম আছে। কাল তো আমরা দর্শন করেছিলাম, আর আজকে আমরা সকালবেলা চান টান করে ফ্রেশ হয়ে পুজো দিয়ে তারপরে এখানে জলখাবার করে আমরা আবার হাঁটার জন্য রওনা দেব। হর হর মহাদেব। হর হর মহাদেব। না বাজে তো পুরো মন্দিরে পুজো দেওয়ার জন্য আমরা পরপর লাইনে দাঁড়িয়েছি। ওখানেই ঘটি রাখা থাকে, ওখানে জল নিয়ে বাবার মাথায় ঢালা যায়। আর ওই ঠাকুরের ডালাটা নিয়ে ভেতরে ঢুকতে হয়। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য আর তোমাদের ভেতরটা দেখাতে পারলাম না। মঠ মহেশ্বরের যাত্রা আমাদের এখানেই শেষ হলো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। এরকম ভিডিও আরো অনেক পাবে। কেদারনাথ, মঠ মহেশ্বর দুটো ট্রিপ হলো, এখনো বাকি ট্রিপগুলো করা বাকি থাকলো। খুব শিগগিরই তার ভিডিও আসবে।